আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে অ্যাসেসর অ্যান্ড ট্রেনার রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে এনএসডি এর স্কিলস পোর্টালে অ্যাকাউন্ট করতে হয়। তো আশা করছি সবাই ভালোভাবে অ্যাকাউন্টটি করতে পেরেছেন। তো অ্যাকাউন্ট করার পরে কিভাবে আজকে অ্যাসেসর পোলে আবেদন করবেন সেটি আজকের ভিডিওতে দেখাচ্ছি। তো প্রথমে লগ ইন লেখাতে আপনারা ক্লিক করবেন, লগ ইন ট্যাব আসবে। লগ ইন মেনুতে আপনাদের যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এন্ট্রি করে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করলে আপনাদেরকে মূল ইন্টারফেসটিতে নিয়ে আসবে। তো এটা হচ্ছে মূল ইন্টারফেস। তো এখানে আপনারা বাম পাশে অনেকগুলো মেনু দেখতে পারবেন। মেনুগুলোর কাজ আপনাদের পরে হবে, যেমন ড্যাশবোর্ড, হোম, তো অন্যান্য যেই ট্যাবগুলো আছে এগুলো আপনারা পরে কাজে লাগবে। তো আজকে হচ্ছে অ্যাসেসর পুলে আপনারা এন্ট্রি করতে হবে। অ্যাসেসর পুল সর্বনিচে যেটা দেখতে পাচ্ছেন অ্যাসেসর পুল, এই লেখায় ক্লিক করলে এই মেনুর আন্ডারে আরও সাব মেনু আসবে। তো আপনারা এই লেখার মধ্যে ক্লিক করবেন একবার। ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। তো সবগুলোর ভেতরে একদম নিচে যেটা এন্ট্রি অ্যাসেসর পুল, এই লেখাটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের তথ্য পূরণের জন্য একটা ওয়েব পেজ আসবে। আপনাদের প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য এবং অন্যান্য তথ্য এখানে পূরণ করতে হবে। এই তথ্য পূরণের আগে আপনাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আগে থেকে রেডি রাখতে হবে, সেগুলো আমি বলে দিচ্ছি। রিকোয়ার্ড ডকুমেন্টের ভিতরে আপনাদের সিবিএ অথবা সিবিটি এর যে সার্টিফিকেট, ওটার নাম্বারটা লাগবে। তারপর হচ্ছে আপনাদের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, স্কিলস সার্টিফিকেট লাগবে এবং পূর্ব অ্যাসেসমেন্ট যদি করে থাকেন সেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। এই ডকুমেন্টগুলো আপনারা রেডি করতে হবে। কি ফরম্যাটে রেডি করবেন সেটা বলে দিচ্ছি। তো এছাড়াও যেই ডকুমেন্ট এবং এগুলোর কী ফরম্যাটে রাখবেন সেটা বলে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আপনাদের পিকচার, মানে আপনার ব্যক্তিগত ছবি, রিসেন্ট ছবি জেপিজি বা পিএনজি ফরম্যাটে, সরকারি যেই ডকুমেন্ট পিকচার সাইজ 300x300 পিক্সেল সেই সাইজ করে নেবেন। তারপরে সিগনেচার 300x80 পিক্সেলে সাইজ করে রাখবেন জেপিজি বা পিএনজি ফরম্যাটে। এরপর হচ্ছে আপনার এনআইডির কপিটা আপনি স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে রাখবেন এবং আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যে সার্টিফিকেট এটা পিডিএফ করবেন। তো দুইটা ডকুমেন্ট হচ্ছে জেপিজি অথবা পিএনজি, আর দুইটা ডকুমেন্ট হচ্ছে পিডিএফ করে আপনারা আগে থেকেই রেডি করে রাখবেন। তো এই ডকুমেন্টগুলো রেডি হওয়ার পরে আমরা চলে আসছি আমাদের যেই ফর্মটা, সেই ফর্মে চলে আসি। এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন, ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে। যেমন আপনার নেম অফ অ্যাসেসর ইন ইংলিশ, ইংরেজিতে আপনার নাম, এনআইডি এবং সার্টিফিকেটে আপনার যেভাবে আছে সেভাবে আপনি এখানে এন্ট্রি করবেন। আমার আগে থেকে পূরণ করা আছে, এজন্য লেখার অপশন দিচ্ছে না। তারপরে হচ্ছে নেম অফ অ্যাসেসর ইন বাংলা, বাংলায় আপনার নামটা লিখবেন যেভাবে এনআইডিতে আছে। তারপরে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার অটোমেটিক এন্ট্রি হয়ে থাকবে, আপনার রেজিস্ট্রেশনের সময় যে নাম্বার দিয়েছেন এখানে চলে আসবে। ইমেলটাও অটোমেটিক এখানে এন্ট্রি হয়ে থাকবে। ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখটা দিবেন। তারপরে আপনি পুরুষ না মহিলা এটা পূরণ করবেন। এখানে ড্রপ ডাউন মেনু আছে, মেল এবং ফিমেল দুটো অপশন। পার্সন উইথ ডিসেবিলিটি, আপনার কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, তো থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। আপনার ধর্ম, কোন ধর্মের আপনি, আইডেন্টিফিকেশন টাইপ আপনার দেবেন, আপনার ন্যাশনাল আইডি নাকি ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন ডকুমেন্ট থাকে, তো ন্যাশনাল আইডিটাই সহজ, এটা সিলেক্ট করে এনআইডি নাম্বার দিবেন। তারপর আপনার বাবার নাম ইংরেজিতে দিবেন, আপনার মায়ের নাম ইংরেজিতে দিবেন। এরপর হচ্ছে আপনাদের বর্তমান ঠিকানা এন্ট্রি করবেন। কেয়ার অফ আপনার বাবার নাম বা আপনার নিজের নাম দিতে পারেন। গ্রাম, ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, এগুলো আপনি এনআইডি অনুযায়ী বা বর্তমানে যেখানে আছেন ওই ঠিকানা দিতে পারেন। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম অ্যাজ প্রেজেন্ট হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করলে অটোমেটিক এন্ট্রি হয়ে যাবে, অথবা চাইলে ম্যানুয়ালি এন্ট্রি করতে পারবেন। এরপর হচ্ছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা।
আপনি সর্বশেষ যে পড়াশোনা করেছেন তার নেম অফ ডিগ্রিতে দিবেন, যেমন ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ কমার্স, ব্যাচেলর অফ সায়েন্স, মানে সার্টিফিকেট ডিগ্রির নামটা দেবেন। সার্টিফিকেট দেখে দেখে ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন, ইনস্টিটিউট কোথা থেকে পড়াশোনা করেছেন, আপনার পয়েন্টটা দিবেন, রেজাল্ট, এবং বোর্ড অথবা অথরিটি এখানে আপনি এন্ট্রি করবেন। তারপরে হচ্ছে মূল তথ্য, আপনি কি সিবিএম করা না সিবিটিএ করা, এই তথ্যটা দিতে হবে এখানে। যদি শুধু অ্যাসেসর পার্ট করে থাকেন তাহলে হচ্ছে আপনার সিবিএএম, আর যদি উভয় করেন তাহলে সিবিটিএ। এখানে দেখেন দুইটা অপশন আছে, কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট মেথোডোলজি, আর একটা হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট মেথোডোলজি। তো যে যেটা করেছেন সেটা এই ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে দিবেন। ধরুন আপনি সিবিএএম করেছেন, তাতে অ্যাসেসর পার্ট, এখানে ক্লিক করে আপনার যে সার্টিফিকেটের সিরিয়াল নাম্বারটা আছে, আপনারা স্কেল পোর্টালে থেকে আপনাদের যে সার্টিফিকেট ডাউনলোড করছেন ওখানে দেখবেন সার্টিফিকেটের নাম্বার আছে, ওটা এন্ট্রি করলে অটোমেটিক এই অপশনগুলো পূরণ হয়ে যাবে। অকুপেশন অ্যান্ড লেভেল, ওই সার্টিফিকেট নাম্বার দিলে অটোমেটিক এখানে চলে আসবে। এনএসসি দিয়ে শুরু হয়ে যায় আপনাদের সার্টিফিকেট সিরিয়াল নাম্বারটা। তারপরে হচ্ছে আপনি এই অ্যাপ্লিকেশনটা করতেছেন কোন অকুপেশনের জন্য। একটা অ্যাপ্লিকেশন আপনি একটা অকুপেশনে করতে পারবেন। তো এখানে সেই অকুপেশনটা সিলেক্ট করে দেবেন। এখানে এনএসডি এর যত অকুপেশন লেভেল বা স্কিলস আছে সবগুলোর নাম এখানে আছে। ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং করেছেন, তাহলে এখান থেকে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং চাইলে আপনি সার্চ করে এখান থেকে বের করতে পারেন, অথবা দু একটা অক্ষর আপনি লিখলে দেখবেন চলে আসবে, যেমন DIGITAL, ডিজিটাল ক্লিক করছে, ডিজিটাল মার্কেটিং চলে আসছে। তো ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং সিলেক্ট করে কত লেভেল করেছেন, ধরুন আপনি 3, বা আপনার লেভেল আপনি যা করেছেন 2, 3, 4 যা করেছেন সেটা দিবেন। দেওয়ার পরে আমার এখানে একটু নেটের সমস্যা হচ্ছে আজকের জন্য, হয়তো লোড হতে সমস্যা হচ্ছে। তো আমার ওখানে আমি তো অটোমেটিক আগে করা আছে জন্য ওখানে একটু অন্য তথ্য দেখাচ্ছে। যাই হোক, পরে এটা দেওয়ার পরে আপনার রিলেভেন্ট ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। আপনি যে অকুপেশন সিলেক্ট করেছেন তার রিলেভেন্ট ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা এখানে ইনপুট দিতে হবে। তো পাশে অ্যাড ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স লেখা আপনি ক্লিক করলে আপনার এখানে এন্ট্রি করার অপশন আসবে। তো এখানে আপনি নেম অফ অর্গানাইজেশন কোথা থেকে করেছেন, ইন্ডাস্ট্রি সার্টিফিকেট আছে আপনার, ডেজিগনেশন কী পদে ছিলেন আপনি, অকুপেশন কোন সেক্টরে বা ফিল্ডে কাজ করেছেন, তারপরে আপনার আছে রেসপন্সিবিলিটিস কী কাজের দায়িত্ব ছিল, ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত বছর কাজ করেছেন, এবং এখানে জেপিজি বা পিএনজি ফরম্যাটে আপনার ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপনি এখানে দিতে হবে। তো আপনার যদি একাধিক থাকে আবার অ্যাড ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে ক্লিক করলে আরেকটা ঘর আসবে। তো মোট সর্বোচ্চ 4টা আপনি দিতে পারবেন। এরপর হচ্ছে রিলেভেন্ট স্কিল অ্যাচিভমেন্ট, তা আপনি এনএসডি এর আন্ডারে যে স্কিল সার্টিফিকেট অর্জন করেছেন এটা তথ্য এখানে দিবেন। অকুপেশন কত লেভেল, নেম অফ সার্টিফিকেটেশন অথরিটি এখানে এনএসডি হবে। ধরেন অকুপেশন ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3, আর ইস্যুইং অথরিটি এনএসডিএ, সার্টিফিকেট নাম্বার থাকে ওখানে, সার্টিফিকেট নাম্বারটা ওগুলো তথ্য পূরণ করে স্কিল অ্যাচিভমেন্টটা দেবেন। এটাও যদি আপনার একাধিক স্কিল অ্যাচিভমেন্ট সার্টিফিকেট থাকে চাইলে এখান থেকে অ্যাড স্কিল অ্যাচিভমেন্ট দিয়ে আরও নিচে দিতে পারবেন। তো আপনারা বর্তমানে হচ্ছে দুইটা করা আছে, একটা স্কিল এবং একটা হচ্ছে সিবিএএম বা সিবিটিএ। তো এই দুইটা আপনারা চাই দিতে পারেন, আর কারো একাধিক থাকলে সর্বোচ্চ 4টা অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে এক্সপেরিয়েন্স অফ কন্ডাক্টিং অ্যাসেসমেন্ট, যদি আপনার পূর্ব অ্যাসেসমেন্টের অভিজ্ঞতা থেকে থাকে সেটা তথ্য পূরণ করবেন। এরপর হচ্ছে আপলোড ডকুমেন্টস, আপনাদের যেই ডকুমেন্টগুলো রেডি করতে বলেছিলাম আগে ওগুলো এখানে আপলোড করবেন। যেমন আপলোড এডিট ফটোতে আপনার রিসেন্ট ছবিটা এখানে জেপিজি বা পিএনজি ফরম্যাটে যেটা রেডি করছেন ওটা দিবেন। এরপরে সিগনেচার যেটা রেডি করা আছে 300/80 সাইজে। এরপর আপনার এনআইডিটা স্ক্যান করে, এটা হচ্ছে পিডিএফ ফরম্যাটে লেখা আছে কিন্তু পিডিএফ অনলি। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটাও পিডিএফ ফরম্যাটে। তো এই ফরম্যাটগুলো খেয়াল রাখবেন তাহলে আর সমস্যা হবে না। এগুলো সব আপলোড করার পরে টার্মস অ্যান্ড কন্ডিশনের চেকবক্সে একটা ক্লিক করলে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখাবে, চাইলে পড়তে পারেন। পরে এগ্রি লেখায় ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। তারপরে আপনি পে অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন একবার ক্লিক করলে প্রথমবার সাবমিট হবে, তারপরে আরেকবার আপনি ক্লিক করলে পেমেন্টের গেটওয়েতে নিয়ে যাবে। তো
আপনারা অধিকাংশই অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতা আছে। আপনাদের যেভাবে বিকাশ, নগদ, রকেট, ব্যাংকের কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, যে কোনো তথ্য দিয়ে আপনারা আবেদনের যে 500 টাকা সরকারি ফি, সেটা দিয়ে আপনারা আবেদন কমপ্লিট করতে পারবেন। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশনের প্রসেস। আশা করছি আপনারা সবাই পারবেন, অনেক সহজ। এরপরও যদি কারো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, হেল্প করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।